আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য বিগত বছরগুলিতে 2024 সাল পর্যন্ত আপনারাই বলেন সেই সফলতা, সেই লক্ষ্যটি আমাদের অর্জিত হয়েছে। আমরা বরং যে সফলতা এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই সফলতাও হয় নাই, আমাদের সেই উদ্দেশ্য সফল হয় নাই। আপনারা দেখেন, প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখা গেল কয়েক বছর যেতে না যেতে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে সব দলকে বন্ধ করে দিয়ে এক দল তৈরি করেছিল। নামটা বলুন তো কি নাম? বাদশা। এই বাদশা তৈরি করে গণতন্ত্রের রাস্তাকে চুরি করে হত্যা করা হয়েছিল সেদিনকে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে কেয়ারটেকার সরকারের সে ব্যবস্থা পেয়েছিলাম আবার আন্দোলনের মাধ্যমে ফিরে পেলাম। কেয়ারটেকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, কিন্তু দেখা গেল যে দলটি কয়েকদিন 5ই আগস্টের দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দলটি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার সরকারের বিধানকে বাতিল করে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? অতএব তারা চেয়েছিল যে আমরা যখন ক্ষমতায় আছি আর যাতে নামতে না হয়। আমরা যদি কেয়ারটেকারটাকে এই সিস্টেমটাকে যদি একটা সিঁড়ির সাথে তুলনা করি, তাহলে ছাদে ওঠার জন্য সিঁড়ি লাগে, ছাদ থেকে নামার জন্য সিঁড়ি লাগে। এই সিঁড়ির যে ব্যবস্থাটা ছিল কেয়ারটেকার, এটাকে তারা ভেঙে ফেলল। কেন? না আমরা উঠেছি আর নামবো না, ক্ষমতায় গেছে আর ক্ষমতা যাতে নামতে না হয়, সেজন্য চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য আমরা বলতে চাই যে বিগত যে পতিত সরকার তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় টিকে ফেলে যায়। এজন্য বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেভাবেই হোক, দলীয় লোক ছাড়া কাউকে তাদের ক্ষমতায় বা তারা চাকরিদের জায়গায় কি জন্য তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন যাতে ক্ষমতায় রাখতে পারে, সেজন্য তারা এই কাজটা করেছে। ঠিক কিনা বলে? যার ফলে দেখা যায় আজকে আমরা যখন ভালো লোক খুঁজতে চাই, 5ই আগস্টে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা, আল্লাহ তাআলা তাদের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন। যারা এখনো অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাটাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ প্রদান করুন। তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়ে জালেমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু জালেম পালানো এখনো যারা জুলুম করছিল তারা কি সবাই পালিয়েছে? পালে নাই। তারা মাথা ভর্তি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। ঠিক কিনা বলে? কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।